হ্যালো বন্ধুরা, আমি পূর্ণিমার রান্নাঘরে আপনাদেরকে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো বেলের আইসক্রিম। গরমের দিনে সবাই আমরা বেলের আইসক্রিম খেতে খুবই পছন্দ করি। বাচ্চারা তো বেল খেতে চায় না, তার জন্য তাদেরকে বেলের শরবত বা আইসক্রিম বানিয়ে খাওয়ানো। এবার আমি একটা বেল নিয়ে নিয়েছি, বেলটা আমি এবার ভেঙে নেব। বেলটা আমি ফাটিয়ে নিয়েছি, একটা চামচের সাহায্যে বেলের শাঁসগুলোকে আমি তুলে নেব। বেলের ভেতরে খোলার ভেতরে শাঁসগুলো আমি ভালো করে তুলে নেব। এবারে অল্প করে জল দিয়ে চটকে আমি ভালো করে নরম করে নেব। এই কাজটা হাত দিয়েই করার চেষ্টা করবেন, কারণ ব্লেন্ডারে করলে বীজগুলো সব ব্লেন্ড হয়ে যাবে, তাতে ভালো লাগবে না। আর একটু জল দিয়ে আমি নরম করে নেব ও যতটা সম্ভব বেলের বীজগুলো আমি চেপে চেপে ফেলে দেব। যতটা সম্ভব আমি বেলের বীজগুলো শাঁসগুলো চেপে চেপে ফেলে দিচ্ছি। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে বেলটা ছেঁকে নেব। বেলটা ছাঁকলে খেতেও ভালো হবে ও বেলটা আইসক্রিমটা করতেও সুবিধা হবে। সব বেলটা আমার ছাঁকা হয়ে গেছে। এবার আমি এই শাঁসটাকে বীজটাকে তুলে ফেলে দেব। এখানে আমি ব্যবহার করছি 1 কাপ গুঁড়ো চিনি। আপনারা গোটা চিনিটাও ব্যবহার করতে পারেন। গোটা চিনিটা ব্যবহার করলে চিনিটা গলতে অনেকটা সময় লাগে, তাই গুঁড়ো চিনিটা ব্যবহার করাই বেশি ভালো। আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। চিনিটা এবার আমি ভালো করে মিশিয়ে নেব। চিনিটা মেশানো হয়ে গেছে, পার্কটা খুব মোটা হয়ে গেছে, তাই আমি একটু জল দিয়ে পাতলা করে নিচ্ছি। পার্কটা খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না। খুব পাতলা হলে আইসক্রিমটা খেতে ভালো লাগবে না। ঘনত্বটা এরকম রাখতে হবে, খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না। বেলটা আমি সাইডে রেখে একটা মোল্ড নিয়ে নিলাম। এবার মোল্ডে অল্প অল্প করে বেলগুলো আমি ঢেলে নেব। এভাবে সবকটা আমি ঢেলে নিলাম। মোল্ডের কাঠিগুলো আমি এবার লাগিয়ে দেব। যাদের বাড়িতে মোল্ড নেই তারা এরকম ফাইবার গ্লাসেও আইসক্রিমটা বসাতে পারবেন। সব গ্লাসগুলোতেই আমি দিয়ে দিচ্ছি। এভাবে আমি একটা চিকচিকে নিয়েছি এবং মুখটা মুড়ে দেব ও গাটার দিয়ে এঁটে দেব। এবার একটু ছুরির সাহায্যে কেটে নেব ও কাঠিটা এর মধ্যে এইভাবে দিয়ে দেব। এইভাবে সব গ্লাসগুলোই আমি মুখগুলো এভাবে লাগিয়ে নেব ও কাঠিগুলো লাগিয়ে দেব। এবার আমি 7 থেকে 8 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব। তো বন্ধুরা, 8 ঘন্টা বলেছিলাম, 5 ঘন্টার মধ্যে আইসক্রিমগুলো জমে গেছে। আমি আপনাদেরকে বার করে দেখাবো।
দেখুন বন্ধুরা, আইসক্রিমটা কত সুন্দর হয়েছে, আর গ্লাসে দিয়েছিলাম ওই আইসক্রিমটাও কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, দুটো উপকরণ দিয়েই খুব সহজেই বেলের আইসক্রিম বানিয়ে নেওয়া যায়। তাহলে আর কিনে খেতে হবে না, আর বাড়ির তৈরি সব খাবারই স্বাস্থ্যকর। তাহলে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।